আপু আজকে হচ্ছে একটা খুব কুইক একটা রেসিপি করে দেখাবো আপনাকে কনকা মাইক্রোওয়েভে। ও আচ্ছা, দর্শক চলুন দেখে নিই অ্যাপেল ক্রিস্প করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি অ্যাপেল ক্রিস্প। উপকরণ: অ্যাপেল কুচি 500 গ্রাম, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, মধু 1 চা চামচ, ওটস 1 কাপ, বাটার 3 টেবিল চামচ, চিনি 2 চা চামচ। দেখে নিলেন আমাদের কি কি উপকরণ লাগছে, এবার যাচ্ছি মূল রান্নায়। আপু যেটা বলছিলাম একটা অ্যাপেল ক্রিস্প করব আজকে, অ্যান্ড এটা কিন্তু কনকা মাইক্রোওয়েভ ব্যবহার করে করব। মানে আমাদের টোটাল টাইমিংটা 3 মিনিটসের বেশি লাগবে না একদমই। ওয়াও, অ্যান্ড খুব হেলদি আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি আজকে। সো প্রথমে হচ্ছে আমি একটা মাইক্রোওয়েভ প্রুফ ডিশ নিয়ে নিলাম। নরমালি তো অ্যাপেলই অনেক হেলদি একটা ফুড। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যাপেল কুচি করা আছে, এখানে আমি অ্যাপেলটা নিয়ে নিলাম। এরপর এখানে একটু দিয়ে দিব কর্নফ্লাওয়ার, এন্ড এরপর এখানে আমরা ব্যবহার করছি হানি। অলরেডি অ্যাপেল তো সুইটই থাকে। হ্যাঁ, এটার সাথে আমরা জাস্ট 1 টিস্পুনের মতো হানি ব্যবহার করেছি, যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ওটাতে অনেক সময় অ্যাপেলটাও একটু সাওয়ারি অ্যাবজর্ব করে ফেলে। হ্যাঁ, আর অলরেডি অ্যাপেলও কিন্তু মাঝে মাঝে একটু সাওয়ারি হয়। হ্যাঁ, সো যেহেতু এটা ডেজার্ট তাই আমরা একটু সুগারটা ব্যালেন্স করছি। এটা হচ্ছে এখন আমি কনকা মাইক্রোওয়েভে জাস্ট 30 to 40 সেকেন্ডসের জন্য দিব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আমরা হচ্ছে আরেকটা সেকেন্ড লেয়ার একটা দিব। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাপেলটা একটু কুক করে নিব। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে অ্যাপেলটা আমরা নিয়েছিলাম এটা হচ্ছে একটু সফট হয়ে গিয়েছে, বেশিক্ষণ না, জাস্ট আমরা 40 সেকেন্ডসের মতো এটা করেছি যাতে অ্যাপেলটা একটু সফট হয়ে আসুক। এখানে হচ্ছে ওটস নিয়ে নিচ্ছি আমি। এরপর এখানে আছে মেল্টেড বাটার, এখানে চাইলে কেউ মানে হানিও ব্যবহার করতে পারে, বাট আমি এখানে অল্প একটু সুগার দিব, না হলে উপরে যে ক্রিস্পিনেসটা আছে ওটা আসবে না। এখন হচ্ছে এটাকে মিশিয়ে নিই, খুব ভালো করে আমরা বাটারের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা শেষ, এখন হচ্ছে এটার উপর এটা লেয়ার হিসেবে যাবে। কেউ যদি কেক খেতে না পারে, অনেক সময় অনেক সুগার থাকে বলে একটু মাইল্ড কিছু খেতে চাই, তখন কিন্তু এভাবে ফ্রুটস দিয়ে এটা করে ফেলতে পারে। চাইলে এখানে অ্যাপেলের জায়গায় আমরা অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারি, বাট অবশ্যই চেষ্টা করব সাইট্রিক কোনো ফুড ব্যবহার না করার। এটাকে আমি আবারও কনকা মাইক্রোওয়েভে 2 মিনিটসের মতো বেক করে নিব। সারিকা আপু, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনার খুবই একটা পপুলার নাটক এনটিভিতে যেটা ছিল মোস্তফা কামাল রাজের ডিরেকশনে, ফ্যামিলি ক্রাইসিস, সো ওখানে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আপনি প্লে করেছিলেন, কেমন লেগেছিল আপনার তখন? আমি আসলে ওটা আমার ফার্স্ট কাজ, সো ফার্স্ট কাজে তো সবকিছু নতুন এক্সপেরিয়েন্স, তো ওটা আসলে আমি বলতে পারবো না, নতুন তো সবকিছুই ভালো লাগে। আর ওইখানে ক্যারেক্টারের নামে মানুষ আমাকে চিনেছে বা আমি যে অ্যাক্টিং করি এই আইডেন্টিটিটা ক্রিয়েট হয়েছে, এটা আসলে আমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। আসলে প্রথম কাজটা সবার জন্যই অনেক প্রিয় হয় আমি মনে করি। আচ্ছা, আমার মনে হয় আমাদের অ্যাপেল ক্রিস্পটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে এটা বেক করে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ একদম, কনকা মাইক্রোওয়েভে অনেক তাড়াতাড়ি আমরা সবকিছু কুক করতে পারি। ড্রাই একটা ব্রাউন কালার চলে এসেছে। হ্যাঁ, একটা ব্রাউন কালার চলে এসেছে, আর একটা ক্রিস্প হয়ে গেছে উপরের পার্টটা, যেটা আমরা চাচ্ছিলাম, তাই আসলে ওটসটা ব্যবহার করা। সো এখানে সিম্পলি আমরা এখন একটা মিন্ট দিয়ে একটু গার্নিশ করে নিব। সো যে অ্যাপেল ক্রিস্পটা আমরা করেছি এটা রেডি আপনার জন্য। এটা গরম দেখে এখন আমি আপনার হাতে দিচ্ছি না, বাট
আমি আশা করছি আপনি এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এটা আমার মনে হয় আপনার ডায়েটে একটা এলিমেন্ট অ্যাড করবে। তা ঠিক, আবার অনেক কম টাইমে হচ্ছে কোনো গেস্ট আসলেও অনেক ইজিলি কম টাইমে আমরা কনকা মাইক্রোওয়েভে এটা করে ফেলতে পারবো। দর্শক চলুন দেখে নিই অ্যাপেল ক্রিস্পের প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি অ্যাপেল ক্রিস্প প্রণালী। প্রথমে একটি ওভেন প্রুফ পাত্রে আপেল কুচি নিন, এরপর কর্নফ্লাওয়ার এবং মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে কনকা মাইক্রোওয়েভে 40 সেকেন্ড রান্না করুন। একটি পাত্রে ওটস নিন, এরপর বাটার এবং চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে লেয়ার করে সেদ্ধ করা অ্যাপেল কুচি উপর দিয়ে কনকা মাইক্রোওয়েভে 2 মিনিট বেক করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের অ্যাপেল ক্রিস্প। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই ভালো লেগেছে আপনি এসেছেন। আপনাকেও থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য, যেটা আমার অনেক কাজে লাগবে। অবশ্যই আপু, আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট। থ্যাংক ইউ আপনাকে এবং কনকাকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক দেখে নিলেন আরও একটি রেসিপি যেটি খুবই ঝটপট আমরা কনকা মাইক্রোওয়েভে করেছি। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।